أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা বলছেন এই কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে। আপনি যদি বলেন যে মোটর সাইকেলের আলো ফেলে দিলাম, আমি স্বাভাবিকভাবে বাসায় যাব, মণ্ডলপাড়া আসা আপনার সম্ভব হবে না। আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে আলো, এটা তোমাকে রাস্তা দেখায়, এটা তোমাকে হালাল বলে দেয়, এটা তোমাকে হারাম বলে দেয়, এটা তোমাকে কারেক্ট ইনকারেক্ট, সঠিক ব্যাঠিক এই কোরআন তোমাকে বলে দিচ্ছে। এই কোরআনকে আলো হিসাবে তোমার কাছে নিয়ে নাও। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন আনাম 6 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 155। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। الله أكبر। আল্লাহ তাআলা কি বললেন? وهذا كتاب, এই কোরআন, আনজালনাহু, হে নবী মুহাম্মদ, যে কোরআন আমি তোমার উপরে নাজিল করেছি, হাদা মুবারাকুন, এই কোরআনটি হচ্ছে কল্যাণময়। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই পাশে শর্ত জেনে এসেছি, কোরআন হচ্ছে সম্মানিত, কোরআন হচ্ছে সম্মানিত, আপনাদের ভুলে যাওয়া যাবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে আলো, হুদান। নাম্বার 3, আল্লাহ তাআলা বললেন মুবারাকুন, কোরআন হচ্ছে মুবারক, বরকতময়, কল্যাণময়। আজকে যদি আমরা পৃথিবীতে কল্যাণ পেতে চাই, এ কোরআন জানা এবং মানার বিকল্প নেই। 100% আপনাকে কোরআন জানতে হবে। সুপ্রিয় সুধী, হাদিস শোনাচ্ছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আওয়ার অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল হ্যাভ টু আস্ক এট ফার্স্ট ইন দ্য ডে অফ জাজমেন্ট অ্যাবাউট আওয়ার সালাত। নামাজ বিষয়কে জিজ্ঞেস করা হবে, তুমি সালাত আদায় করেছো কিনা, নামাজ পড়েছো কিনা। এবার সালাত যদি আপনি কবুল সালাত আদায় করতে চান, যে সালাতটা কবুল হবে, একটা গ্রান্টেড, একটা অ্যাকসেপ্টেড সালাত যদি আদায় করতে চান, আপনাকে সহি, শুদ্ধ, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি আপনাদেরকে বলছি না সুপ্রিয় উপস্থিতি, কে কোরআন পড়া জানেন আর কে জানেন না, কিন্তু কোরআনের দাবিটা কি? হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দ্য হোলি কোরআন? কি দাবি? কিয়ামতের ময়দানে প্রথম আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি নামাজ পড়েছিলেন কিনা। তার মানে কি? আপনার নামাজ যদি কবুল না হয়, সে নামাজ কিন্তু আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা বলবেন দাঁড়াও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবে, সিজদা করো, রুকু করো, সিজদা করো। তখন তারা রুকু করতে চাবে, সিজদা করতে চাবে। কোরআন বলে দিয়েছে তাদের ব্যাকবোন, পিছনের যে মেরুদণ্ডের হাড় এত সিমেন্টিক্যালি, এত দৃঢ় শক্ত হবে, সে আর তার কোমর বাঁকা করতে পারবে না। তারা সেদিন তাদের বুক যন্ত্রণায় ফেটে যাবে, নিজের হাতগুলো তারা কামড়াতে থাকবে। আমরা কত না ভুল করেছিলাম, আমরা কত না অন্যায় করেছিলাম। দুনিয়াতে যদি সিজদা দিয়ে আসতাম, রুকু করতে আসতাম, আর যারা রুকু করেছিল, সিজদা করেছিল, তারা ঠিক আল্লাহ তাআলা বলার সাথে সাথে রুকু করে সিজদা দিয়ে মাটিতে চলে যাবে। কত দিন পার হয়ে যাবে তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় সুধী, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্যে আপনাকে কেরাত সহি করতে হবে। কেরাতকে কী করতে হবে? সহি করতে হবে। দেখুন তো, আমাদের সমাজের, আমরা 90% মুসলিম এদেশে দাবি করি, আমাদের এই সমাজের কয়টা লোক কোরআন সহি করে পড়তে জানে বলুন? আমাকে জিজ্ঞেস করি, আমার বাপ একেবারে 100% বিশুদ্ধ কোরআন পড়তে পারে না। আমার যে ইমিডিয়েট বড় ভাই, ওই ভদ্রলোকও ডিগ্রি পাশ করেছে, সে বিশুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারে না। আমার ইমিডিয়েট বড় ভাইয়ের বড় ভাই, উনিও বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। এইভাবে যদি আমি অধস্তনের দিকে যাই, এইভাবে যদি আমি ঊর্ধ্বস্তনের দিকে যাই, আপনি হিসাব করে দেখেন আপনার কাছ থেকে
কয়জন কোরআনকে বিশুদ্ধ করে পড়তে পারে? আল্লাহ তাআলা বলেছেন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, হে পৃথিবীর মানুষেরা এই কোরআন হচ্ছে কল্যাণময়। তোমরা যদি কল্যাণ পেতে চাও, তোমরা যদি মঙ্গল পেতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি হ্যাপি হতে চাও, হ্যাপিনেস পেতে চাও, পিস, মেন্টাল কন্টেনমেন্ট, মেন্টাল ট্রাঙ্কুইলিটি যদি তোমরা পেতে চাও, কোরআন জানা এবং মানার বিকল্প নেই। আমরা কিন্তু প্রথমে ধরা খেয়ে গেলাম। সুপ্রিয় সুধী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির জন্য খুবই পেরেশান ছিলেন। তিনি কি করলেন? হেরা গুহায় চলে গেলেন। হাদিস শোনাচ্ছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো ঘুমের মধ্যে। কোন জায়গায় বলেন তো? ঘুমের মধ্যে ওহী আসতো। বিশ্বনবীর ঘুমের মধ্যে যে ওহী আসতো তার স্বপ্ন ছিল 100% কারেক্ট। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি উম্মতের জন্য ব্যস্ত, আপকামিং নেশন, তার নেশন, তাদের জন্য ব্যস্ত। এবার হঠাৎ করে এক ভদ্রলোক নেমে আসলেন সেই হেরা গুহায়, দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবীকে ডাকলেন, ডেকে বললেন মুহাম্মদ পড়ো, মুহাম্মদ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আই ডোন্ট নো হাউ টু রিড, আমি তো জানি না কেমন করে পড়তে হয়। মা আনা বিকারি, আমি তো কারি নই, আমি তো পড়তে জানি না, আই এম নট এ রিডার। তিনি তাকে চাপ দিলেন। হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ছেড়ে দিলেন। এই চাপ তার কাছে খুবই কষ্টকর ছিল। তিনি আবার তাকে বললেন পড়ুন, তিনি পারলেন না। আবার তাকে বুকে জড়িয়ে ধরলেন, আবার তাকে প্রেশার চাপ দিলেন বুকের সাথে, ছেড়ে দিলেন। তিনি বললেন এবারও আমি পড়তে পারছি না, আবার তাকে চাপ দিলেন। তিনি এই চাপ জড়িয়ে ধরাটা খুবই কষ্টসাধ্য ছিল বিশ্বনবীর কাছে। তৃতীয়বার ছেড়ে দেওয়ার পরে এ করা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহু আকবার, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম।